মোহাম্মদ সেলিমউদ্দিন, মানে আমারও প্রশ্ন যে সরকার যেখানে বলছে, আপনিও বলছেন যে সরকার তো কার্যকর করছে ধীরে ধীরে, মানে তারপরও আপনাদের ধরেন এই যে যেটা নিয়ে তিনি অভিযোগ করলেন যে প্রতারণা শব্দের ব্যবহার করা উচিত না, রাজনৈতিক শিষ্টাচার মেনে চলা উচিত, তো এটা কি শুধুমাত্র আসলে আপনারাও এক ধরনের রাজনৈতিক বিরোধী দল হিসেবে নিজের অবস্থান জানান দেওয়ার জন্যই করে যাচ্ছেন, নাকি আসলে আপনাদের আসলে সরকারের উপর অনাস্থা আছে? যে প্রথম কথা হচ্ছে, মাননীয় বিরোধী দলের নেতা জামাতের আমির ডক্টর শফিক সাহেব যা বলেছেন, তিনি সেটা জনগণের কণ্ঠস্বর হয়ে বলেছেন। কারণ জুলাই এই আন্দোলনের প্রেক্ষিতে পরবর্তী যে নির্বাচন হলো, এই নির্বাচনে দুইটা নির্বাচন হয়েছে। একটা হলো পার্লামেন্ট মেম্বার হিসেবে নির্বাচন, আর একটা হলো গণভোট, হা না। এই হা ভোট 70% মানুষ দিয়েছে। কাস্টিং ভোটের 70% মানুষ কিন্তু হা ভোট দিয়েছে। এখন এই হা ভোট এটা ম্যান্ডেটরি বিষয়। আর্টিকেল 7(4) যে বক্তব্য, সে অনুযায়ী পিপল উইলটাই হলো সার্বভৌম। এখন সংবিধানকে সামনে আনলে বিএনপি যেটা করছে, বিএনপি সংবিধান থেকে কথা বলছে, প্রেজেন্ট সংবিধান থেকে। তো প্রেজেন্ট সংবিধানকে সংস্কার করবার জন্য তো জনগণ ভোট দিছে। আমরা তো এই জায়গায় কথা বলতেছি। প্রেজেন্ট সংবিধান অনুযায়ী ওনারা যে কথাগুলো বলছে, এটা এই অনুযায়ী ওনারা রাইটলি বলছে। কিন্তু আমরা কি এখন প্রেজেন্ট সংবিধান অনুযায়ী আগাচ্ছি, না আমরা জুলাই আন্দোলন, জুলাই চার্টার, গণভোট এই অনুযায়ী আগাচ্ছি? এই আসলে মূল সমস্যাটা হলো এই জায়গায়। এই জায়গায় যদি বিএনপি প্রেজেন্ট সংবিধানকেই যদি তারা মেনে চলতে চায়, তাহলেও তারা যেটা বলতেছে, তো এই সংবিধান অনুযায়ী এটা ঠিক আছে। কিন্তু জুলাই আন্দোলন, জুলাই আকাঙ্ক্ষা, জুলাই শাহাদাত এবং জুলাই চার্টার, গণভোট, এগুলোর যদি অভিব্যক্তি, এগুলোর যদি যে বক্তব্য ছিল, সেই বক্তব্য সামনে রাখলে তাহলে তো ওনারা কি এই জুলাইয়ের মাধ্যমে যে বেনিফিটেড হয়েছেন এটাকে অস্বীকার করছেন? বিএনপি গভর্নমেন্ট আসলো কোত্থেকে? শফিকুর রহমান সাহেব প্রধান বিরোধী দলের নেতা হইলেন কোত্থেকে? এখন তো এটা হওয়ারই কথা না। এটা তো একটা বিশেষ প্রেক্ষাপটে হয়েছে, তাই না? এবং সেই বিশেষ প্রেক্ষাপটে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে, যেখানে 84টি সংস্কার প্রস্তাব 17 অক্টোবর 2025 সালে প্রস্তাব আমরা সবাই মিলে নিয়েছি। এখান থেকে 48টা ছিল সংবিধান সম্পর্কিত, এবং 13 নভেম্বর 25 জুলাই জাতীয় সনদ অনুযায়ী, জুলাই চার্টার অনুযায়ী সংবিধান সংস্কার আদেশ জারি হয়েছে। একই আদেশে পার্লামেন্ট নির্বাচন হয়েছে, একই আদেশে আনা ভোট হয়েছে। তাহলে আপনি একটা আদেশ যদি বৈধ হয়, আরেকটা অবৈধ হয় কিভাবে? আপনি একটা অংশ মানবেন, সেটা সংবিধানে আছে বলে, আর একটা সংবিধানে নাই বলে আপনি মানবেন না, এটা তো সেই ঐক্যমতের চেতনার সাথে যায় না। তাহলে তো ঐক্যমতের চেতনার মধ্যেই এটা তো সেখানেই কি আলোচনা হয়েছিল, এবং সেই সংস্কার আদেশের যে ধারায় এই ব্যাপারে কথা বলা হয়েছে, সেটা অনুচ্ছেদ 8 তফসিল 1 চার্টারে গেলে আপনি পাবেন। সেখানে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধানটা রাখা হয়েছে। এটা কোত্থেকে আসছে? এটা জুলাই চার্টার থেকে আসছে, জুলাই ঐক্যমত থেকে আসছে। এটা তো সংবিধানে নাই, জুলাই তো সংবিধানে নাই। তাহলে কি বিএনপি অস্বীকার করতেছে যে জুলাই এটা হওয়াটাই ভুল ছিল? এটা কোথা থেকে আসলো খুঁজে পাচ্ছে না কেন বিএনপি? এটা রোড তো পরিষ্কার, এটা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে জুলাই তো সংবিধানে ছিল না। তাহলে জুলাইয়ের কথা কেন বিএনপি তাহলে বলবে? তো জুলাই বাদ দিতে হবে টুলি না, জুলাই টুলি আমরা মানে না। কিন্তু এটা তো মুখে বলতেছে যে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়ায় যাইয়া যেখানে পরিষ্কার লেখা আছে গণভোটের ব্যাপারে, দেখেন আমি পড়ে শোনাচ্ছি বিষয়বস্তু। তারা একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবেন। গণভোটের মাধ্যমে যারা বিজয়ী হবেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ যারা নেবেন, তারা একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন এবং স্বৈরাচার বিরোধী রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠার ব্যবস্থা তারা নেবেন। আজ অযুক্ত হলে নির্বাচিত প্রতিনিধিরা তাদের উপর নতুন সংবিধান প্রণয়নের বাধ্যবাধকতা তৈরি হবে। 180 দিনের মধ্যে সেটা করতে হবে। এগুলো তো লেখা আছে জুলাই চার্টারে। এখন তারা বলতেছেন যে না, আমরা তো অনেক কিছুতে নোট অফ ডিসেন্ট দিয়েছি। তো নোট অফ ডিসেন্ট এখন এই আগে এটা তাহলে এটা সমাধানে আসেন, পার্লামেন্টের উপর বিতর্ক করেন, অথবা দক্ষ আইনজীবীরা তো বাইরেও আছে, সব তো আর পার্লামেন্টে না। এটা বিতর্কে আসেন যে আপনি তাইলে 180 দিনের যে বাধ্যবাধকতা ওখানে আছে, এবং আপনি আগে জুলাই সংস্কার পরিষদের শপথ নেবেন,
এটা আপনার সাথে আপনার কাছে কি অব্লিগেটরি না? অব্লিগেটরি যদি না হয় তাহলে আপনি জুলাই এই সনদের পক্ষে হা বলছেন কেন? হা ভোট দিতে বলছেন কেন? একদিকে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করলেন, হা ভোট হইলে কী হবে এটা সুস্পষ্ট লেখা আছে, গণভোটের বিষয়বস্তু এবং যারা এই হা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে তাদের দায় দায়িত্ব সব লেখা আছে তো পরিষ্কার চার্টারে। তাহলে কি বলবেন জুলাই চার্টার আমরা মানি না? কিংবা ওনারা যেটা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন জনগণের হা ভোটের পরে, জনগণের ম্যান্ডেটের পরে এই নোট অফ ডিসেন্ট কার্যকরী থাকে কিনা এটার উপরে আগে তাইলে আপনি বস্তুনিষ্ঠ আলোচনার ডায়লগের ব্যবস্থা করেন। জি, করে যদি মনে হয় যে না এটা আপনাদের জন্য প্রযোজ্য না, তা আমরা কেন বলবো? যেটা প্রযোজ্য না সেটা আমরা বলবো কেন? কিন্তু আমাদেরও তো বিশেষজ্ঞ আইনজীবীরা আছেন এবং আমাদের বাইরেও সাধারণ আইনজীবীরা আছেন এবং জনগণ আছে, সবাই বলতেছে যে আমরা ভোট তো দিয়েছি এই গণতান্ত্রিক সংবিধানের জন্য। সংবিধান প্রণয়ন করবেন আগে আপনারা। এই সংবিধান যে গণতান্ত্রিক না, এটা ফেসিবাদী। এটা মরহুমা বেগম খালেদা জিয়া বলেছেন যে আমি জিতলে এই ৭২ সংবিধানকে ছুড়ে মারব। তার বক্তব্য তো মিডিয়া আছে। তাহলে এটা তো আগে থেকেই আমরা মাইন্ড সেট আপ যে এই সংবিধানের মাধ্যমে দেশে কোনো সুশাসন হবে না। আজকে দেখেন এখন এই সংবিধান মানতে গিয়ে সাম্প্রতিক সময়ে জার্মান থিঙ্ক ট্যাঙ্ক বলেন অথবা হিউম্যান রাইটস ওয়াচ বলেন, তারা পরিষ্কার বলছে বাংলাদেশে সুশাসনের ঘাটতি। এই 4 মাসের কথা বলতেছে। সামষ্টিক অর্থনীতি ব্যর্থ হয়েছে, জ্বালানি নিরাপত্তা দিতে পারছে না, তৃণমূল পর্যায়ে দুর্নীতির যে জয় জয়কার, দুর্নীতি মানে চরম ব্যর্থতার পরে দিচ্ছে সরকার। দেশব্যাপী খাল খননের নামেও যেটা কথা ছিল যে শ্রমিকরা তারা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেটা বেকু দিয়ে শ্রমিকদের কাছ থেকে ঠিকই সাইন স্বাক্ষর নিয়ে বেকু দিয়ে এই অভিযোগগুলোর জবাব যদি আবার আমরা নিতে যাই, আমাদের সময় একদম সেজন্য শেষের দিকে, আমি যে আসলে শেষের দিকে সরকার আন্তরিক আমি মনে করি, কিন্তু সরকার ভুল করছে কি, কেউ তাকে ভুল বোঝাচ্ছে অথবা কোনো জায়গায় সে দায়বদ্ধ আছে। এখানে সরকারের কোনো মাইনাস পয়েন্ট নাই। জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে যদি দেশ চালায় সরকারের জন্য কি বিপদ হবে? জি।